আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএম ম্যাথ এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকে চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.3 যোগ করো। 16 নম্বর বলেছে 3a + 4b, a + 3b। মানে এটা একটা প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। প্রথম প্রমাণ আগ পর্যন্ত প্রথম রাশি, প্রমাণ পরে হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে এই ম্যাথগুলো করতে হবে, কথা লিখতে হবে। সাদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে যোগ করে পাই, যোগ করে পাই। মানে এখানে সাদৃশ পদগুলো মানে যে পদগুলো আছে, এখানে প্রথম রাশি দেওয়া আছে 3a + 4b। মানে এখানে সাদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে যোগ করে পাই। তাহলে এখানে a নিচে a লিখবো, b নিচে b লিখবো, c থাকলে c থাকলে c নিচে c লিখবো। যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এসে বসে যাবে। তাহলে এখানে দেওয়া আছে 2a, 16 নম্বরে দেওয়া আছে, এটা 16 নম্বর দেওয়া আছে 3a + 4b। প্রথম রাশির মধ্যে এটা দেওয়া আছে, দ্বিতীয় রাশির মধ্যে এটা দেওয়া আছে। তাহলে a + 3b। তাহলে এখানে প্রথম আছে যে a, তাহলে এর নিচে লিখবো a, আর প্লাস আছে প্লাস লিখবো। এখানে 3b লিখবো। তাহলে এবার আমরা যোগ করে দেব। কি করে দেব? যোগ করে দেব। তাহলে এখানে 3a আর a যোগ করলে 4a, আর গণনার আগে যেহেতু প্লাস আছে প্লাস দিব। তাহলে এখানে 4b আর 3b যোগ করলে 7b। তাহলে নির্ণয় যোগফল হচ্ছে 4a + 7b, এটাই आंसर। তাহলে এখানে 17 নম্বরও একই ম্যাথ, কথা একই থাকবে। সাদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে যোগ করে পাই। তাহলে এখানে 2a + 3b, আর এখানে তিনটা রাশি আছে, এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। তাহলে এখানে প্রথম আছে 2a + 3b, আর দ্বিতীয়তে দেওয়া আছে, দ্বিতীয় পদে দেওয়া আছে 3a + 5b, আর তৃতীয় দেওয়া আছে 5a + 6b। অর্থাৎ এর নিচে a বসে যাবে। প্রথম রাশি ঠিক থাকবে, দ্বিতীয় রাশির মধ্যে 3 আছে, 3a আছে, তাহলে এখানে 2a এর নিচে বসবে। এখানে 5b আছে, এখানে 3b নিচে বসবে, চারটা নিচে বসবে। তো এই লেখার অর্থ হচ্ছে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে যোগ করে পাই। অর্থাৎ হচ্ছে যে পদগুলো আছে সেই পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখবো। তাহলে এর জায়গায় a বসবে, b এর জায়গায় b বসবে, c এর জায়গায় c বসবে, যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে আমরা যোগ বিয়োগ করব। যেহেতু এখানে প্রত্যেকটার আগে আছে প্লাস, তাহলে আমি সব প্লাস করে যাব। 5 এবং 3 8 আর আছে 2 10, তাহলে এখানে হবে 10a। এর যেহেতু এখানে a আছে, a লিখব। আর এখানে প্রত্যেকটার আগে আসবে প্লাস, তাহলে এখানে আছে কত? 5a 3a 8 আর আছে এখানে 6, এগুলো সবগুলো প্লাস করতে হবে। তাহলে এটা হবে 14b। তাহলে আমরা লিখব নির্ণয় যোগফল 10a + 14b, এটাই आंसर। তাহলে এখানে 24 নম্বরের ম্যাথে দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে 5ax + 3by - 14cz
এখানে তিনটা রাশি দেওয়া আছে -11by -7ax -9cz, 3ax + 6by -8cz। তাহলে কথা লিখতে হবে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে যোগ করে পাই। যে যে পদগুলো আছে তার নিচে নিচে সাজিয়ে যোগ করব। তাহলে এখানে দেওয়া আছে 5ax + 3by -14cz। এখানে কিন্তু দ্বিতীয় পদের মধ্যে দেওয়া আছে -11by, তাহলে এখানে দেওয়া আছে 11by, এখানে কিন্তু আছে, কিন্তু 11by এর আগে আছে মাইনাস, তাহলে যে মাইনাস বসাবো 11by, আর এখানে আছে 7ax, কিন্তু -7ax, তাহলে এখানে আছে 7ax, এখানে 5ax আছে, তাহলে ax এর নিচে ax লিখবো, তাহলে এখানে আগের চিহ্ন আছে -7ax, তাহলে এখানে আমরা লিখবো 7-7ax। তারপর আছে -9cz, এখানে আছে cz, তাহলে হচ্ছে -9cz। তারপরে আছে 3ax, এই যে এখানে আছে 3ax, তারপর প্লাস 6by -8cz। তারপর আমরা যোগ বিয়োগ করব। তাহলে এখানে আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে প্লাসের গুলো যোগ করে মাইনাস করব। তাহলে এখানে আছে 5 আর এখানে আছে 3, তাহলে 8, আর এখানে আছে -7, তাহলে 8 এর থেকে বড়, তাহলে 8 এর দোনোটার আগে আছে প্লাস, কেন প্লাস চিহ্ন কোন সংখ্যার আগে কোন চিহ্ন দেওয়া না থাকলে ওই চিহ্নকে আমরা ধরে নিতে হবে, প্লাস চিহ্ন ধরে নিব। তাহলে 5 এবং 3 প্লাস করলে আছে 8, তাহলে 8 বড়, 7 এর থেকে ছোট, তাহলে এখানে 8 এর আগে আছে প্লাস, সামনে প্লাস চিহ্ন দিলেও চলে, না দিলেও চলে। তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে ax, তাহলে এখানে আছে 6by, আর এখানে আছে প্লাস, এর আগে আছে প্লাস, এর আগে আছে প্লাস, তাহলে 3by, তাহলে এখানে 6 এবং 3 প্লাস করব, তাহলে 9by, আর এখানে আছে 11by, কিন্তু 11by থেকে বড়, কারণ বড় আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে এখানে যে চিহ্ন থাকবে বড় আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে, যদি প্লাস থাকে প্লাস বসবে, মাইনাস থাকলে মাইনাস বসবে। তাহলে আমরা দুটো সংখ্যা 3by 6by দুটোর কাছে প্লাস আছে, তাহলে প্লাস করে দেখলাম যে 9 হলো, আর এখানে আছে -11by আছে, তাহলে 11by আগে আছে মাইনাস চিহ্ন, তাহলে এখানে যে 11টা বড়, তাহলে বড়টা আগে কিছু মাইনাস আর মাইনাসটা বসাবো, তাহলে 11 থেকে 9 মাইনাস করব, তাহলে এখানে 2by থাকবে। তাহলে এখানে প্রত্যেকটা আর কোন সংখ্যার প্রত্যেকটার আগে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে এখানে 14cz এর আগে মাইনাস, 9cz এর আগে মাইনাস, 8cz এর আগে মাইনাস, প্রত্যেকটার আগে মাইনাস চিহ্ন থাকলে প্রত্যেকটার আগে মাইনাস চিহ্ন বসবে। আর সংখ্যাগুলো এখানে যে 14 9 এখানে 8 সবগুলো প্লাস করে দেব, তাহলে এখানে 14 এবং 9 এবং 8 প্লাস করলে সবগুলো সংখ্যাগুলো প্লাস করলে হবে হচ্ছে 31cz। এটি आंसर। নির্ণয় যোগফল ax - 2by - 31cz, এটি आंसर। এখানে প্লাস চিহ্ন দিলেও চলে, না দিলেও চলে, কোন সংখ্যার প্রথমে প্লাস চিহ্ন দিলেও চলে, না দিলেও চলে, কেউ যদি দেয় তার কোনো সমস্যা নাই, আর না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা এবার আমরা হচ্ছে কি 26 নাম্বারটা করব। এটা হচ্ছে এটা হলো 28 নাম্বার, 28 না 24 নাম্বার। তাহলে এবার আমরা করব 26 নাম্বার। 26 নাম্বার বলছে যদি a স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, c স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার হয়, তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার।
তাহলে এরকম যদি থাকে তাহলে আমার সংখ্যাগুলো এগুলো যেগুলো সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলো আমাকে লিখতে হবে। তাহলে কি আছে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে কোশ্চেনে দেওয়া আছে। তাহলে কোশ্চেনে দেওয়া আছে a স্কয়ার সমান সমান দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, আর b স্কয়ার সমান দেওয়া আছে y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, এবং c স্কয়ার সমান সমান দেওয়া আছে x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে দেখাইতে বললে এটা বাম পক্ষ লিখতে পারবে, বাম পক্ষ এটা ডান পক্ষ লিখতে পারবে। সমানের বাম দিকে বাম পক্ষ, সমানের ডান দিকে হচ্ছে ডান পক্ষ। সে ইংলিশে যদি কেউ যদি ইংলিশে লেখে তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইডের বাংলা অর্থ বাম পক্ষ। তাহলে এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে বাম পক্ষ করে একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্ট যদি এটা মিলে যায় তাহলে থেকে ডান পক্ষ মিলে গেল। তাহলে এখানে a স্কয়ার ভ্যালুটা বসিয়ে দেব, এখানে a স্কয়ার আছে কিন্তু দেওয়া আছে a স্কয়ার ভ্যালু যেটা দেওয়া আছে সেই ভ্যালুটা বসিয়ে দেব, অর্থাৎ মান বসিয়ে দেব। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, এখানে a স্কয়ার মানে এইটুকু, তারপর চিহ্ন আছে প্লাস, এরপরে b স্কয়ার ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে b স্কয়ার মান দেওয়া আছে y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, এই যে b স্কয়ার মানে এইটুকু দেওয়া আছে, আবার c স্কয়ার মানে এইটুকু দেওয়া আছে, এরপর আছে c স্কয়ার প্লাস c স্কয়ার, c স্কয়ারের মান দেওয়া আছে x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার আমরা কি করব, এবার আমরা ব্র্যাকেট গুলো উঠিয়ে দিব। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। আমরা জানি একই জাতীয় সংখ্যার আগে যদি প্লাস থাকে মাইনাস থাকে কাটাকাটি হয়। তাহলে x এর আগে দেওয়া আছে, এখানে x স্কয়ার আগে দেওয়া আছে মাইনাস চিহ্ন, x স্কয়ার আগে আছে প্লাস চিহ্ন। কোন সংখ্যার আগে কোন চিহ্ন দেওয়া না থাকলে সেই চিহ্নকে আমরা ধরে নিতে হবে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে এখানে z আছে, এখানে z এর আগে আছে একটা আগে আছে প্লাস একটা আগে আছে মাইনাস, তাহলে z কেটে গেল। তাহলে এখানে আমার আছে, এখানে হবে হচ্ছে গা c এর ভ্যালুতে আমার দেওয়া আছে, c এর ভ্যালুটা হবে হচ্ছে গা এটা x স্কয়ার হবে, আর এখানে হবে হচ্ছে গা y স্কয়ার মাইনাস আছে। তাহলে এখানে হবে হচ্ছে গা y স্কয়ার। তাহলে এখানে আমার এই যে প্লাস মাইনাসে এটা কেটে গেল, এখানে হবে x স্কয়ার ঠিকই আছে, আর এখানে হবে হচ্ছে গা y স্কয়ার। তাহলে এখানে প্লাস মাইনাস y স্কয়ার কেটে গেল, তাহলে বাকি রইল কি, তাহলে এখান থেকে x স্কয়ার, এখান থেকে প্লাস y স্কয়ার, আগে চিহ্নটা খেয়াল করবে, এরপর আছে z স্কয়ার আছে, এর আগে চিহ্ন x স্কয়ার আগে চিহ্ন প্লাস, সামনে প্লাস চিহ্ন দিলে চলে না দিলে চলে, y স্কয়ার আগে আছে প্লাস y স্কয়ার আগে প্লাস চিহ্ন দিয়েছি, z স্কয়ার আগে আছে প্লাস z স্কয়ার আগে। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে আছে স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে মিলে গেল না। তাহলে আমি লিখবো রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু ওখানে দেখাইতে বলছে তাহলে হবে শোল। আর কেউ যদি বাংলা লিখতে চায় তাহলে এখানে লিখবো বাম পক্ষ, আর এখানে লিখবো ডান পক্ষ, এখানেও বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো। তাহলে 27 নম্বর দেওয়া আছে যদি x সমান সমান 5a প্লাস 7b প্লাস 9c, y ইকুয়াল টু b মাইনাস 3a মাইনাস 4c, z সমান c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 3 ইনটু a প্লাস 2b প্লাস 2c। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে। তাহলে আমি লিখবো দেওয়া আছে
যে দেওয়া আছে x এর ভ্যালু দেওয়া আছে x সমান 5a প্লাস 7b প্লাস 9c, আর y এর ভ্যালু দেওয়া আছে b মাইনাস 3a মাইনাস 4c, এবং z এর ভ্যালু দেওয়া আছে c মাইনাস 2b প্লাস a। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x প্লাস y প্লাস z। তাহলে এখানে x এর ভ্যালুটা আমি বসাই দেব। x এর ভ্যালু দেওয়া আছে 5a প্লাস 7b প্লাস 9c। এবার আমি বসাবো y এর ভ্যালু বসাবো। y এর ভ্যালু দেওয়া আছে b মাইনাস 3a মাইনাস 4c। এবার z এর ভ্যালু বসাবো। z এর ভ্যালু দেওয়া আছে c মাইনাস 2b প্লাস a। তাহলে x এর ভ্যালু এইটুকু, y এর ভ্যালু এইটুকু, কিন্তু এর আগে যে চিহ্ন আছে x এর আগে যে চিহ্ন সেই চিহ্ন আছে, y এর আগে আছে প্লাস, এই প্লাস বসে গেছে, z এর আগে আছে প্লাস। এটা x এর ভ্যালু এইটুকু, y এর ভ্যালু এইটুকু, z এর ভ্যালু এইটুকু। তাহলে এবার আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব। তাহলে 5a প্লাস 7b প্লাস 9c প্লাস b মাইনাস 3a মাইনাস 4c প্লাস c মাইনাস 2b প্লাস হচ্ছে a। এবার আমরা কাজ করব এই আলাগুলো এক জায়গায় করব। তাহলে 5a, এখানে 5a, এখানে আছে 3 মাইনাস 3a 3a, আর এখানে আছে হচ্ছে প্লাস a। আলাগুলো এক জায়গায় করব, b আলাগুলো এক জায়গায় করব। b আছে হচ্ছে 7b প্লাস b, তারপর মাইনাস 2b। এবার c আলাগুলো এক জায়গায় করব। প্লাস হচ্ছে 9c প্লাস c 9c প্লাস c মাইনাস 4c, এটা। তাহলে এবার আমরা কাজ করব, এটা কাছে প্লাস, এটা কাছে প্লাস, এই দুটো আমরা কি করব, যোগ করব অর্থাৎ প্লাস করব। তাহলে 6a 5a আর একটা এ প্লাস করলে আছে 6a মাইনাস 3a। তাহলে এখানে 7b আর একটা b যোগ করলে আছে 8b মাইনাস 2b প্লাস হচ্ছে এখানে 9c আর হচ্ছে একটা c আছে 10c মাইনাস 4c। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব। 6a থেকে 3a মাইনাস করলে 3a, তারপর এখান থেকে 8b থেকে 2b মাইনাস করলে বিয়োগ করলে হবে হচ্ছে 6b, কিন্তু এটা হচ্ছে বড়, 8b হচ্ছে বড়, 2b হচ্ছে ছোট, তো বড়টা আগে আছে প্লাস। তাহলে এখানে 10c থেকে 4c মাইনাস করলে হচ্ছে 6c। তাহলে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, প্রত্যেকটা 3 কে 3 দ্বারা ভাগ দেয়, 3 দিয়ে 3 ভাগ করলে a থাকে, আর 3 কে 6 ভাগ করলে 6 ভাগ করলে থাকে হচ্ছে এরা, অর্থাৎ 3 তে প্রত্যেকটা 3টা রাশিকে ভাগ দেয়। তাহলে এখানে 3টা কমন নিব, এখানে 3টা কমন নিলে এখান থেকে a, আর এই 3 দিয়ে 6 এ ভাগ করলে 2b, আর a প্লাস এই 3 দিয়ে আবার 6 এ ভাগ করলে 2c। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 3 ইনটু a প্লাস 2b প্লাস হচ্ছে 2c। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে মিলে গেল। তাহলে রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখাইতে বলছে, এখানে কি বলছে, দেখাইতে বলছে, দেখাইতে বললে হবে শোর। তাহলে এই অধ্যায়ের মধ্যে 26 এবং 27 নাম্বার অঙ্ক আছে মোস্ট ইম্পর্টেন্ট।